পুটকুলের আজকে নিম হলুদ ডে। তো চলো বোঝাই নিম হলুদ ডেটা কি। গরমটা বেশ ভালোই পড়েছে, আর এই প্যাচপ্যাচে গরমে সমস্যা যত শুরু হয়, গায়ে চুলকানি, র্যাশ, তারপরে আরও ইচিং শুরু হয়ে যায়। তো সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া। আমার ছুটির দিনগুলো যখনই থাকে পুটকুলকে কি করি, একটু নিম হলুদ মাখিয়ে রাখি, যাতে করে কোনো রকম গোটা র্যাশ এগুলো না বেরোয়, আর সুদিংও হয়। তো চলো আজকে দেখাই। আর ওর তো যা অবস্থা, এই নিম হলুদ দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায়। দেখো অবস্থা। কি গো, এটা কি নিম পাতা মাখাবো আজকে? এই যে দুষ্টুমি কেন ভালো লাগে না কেন? কি হয়? বমি হয়? আজ তোমার মাখিয়েই ছাড়বো আমি। দাঁড়াও, তুমি দুষ্টুমি করছো তো? করবে না তো? ঠিক তো? আচ্ছা, তোমরা তো নিজের মুখেই শুনলে কি রকম অবস্থাটা হয়। ও নিম হলুদ গায়ে মাখালেই না মানে বমি করতে শুরু করে দেয়, কিন্তু কিছু করার নেই, মাখাতেই হবে। এই যে দেখো, আমি নিম পাতা আর হলুদের একটা পেস্ট বানিয়ে নিয়েছি, শিলনোড়ার মধ্যে বেটে একটা মিহি পেস্ট বানিয়েছি, যাতে করে ওর গোটা গোটাগুলো গায়ে না লেগে থাকে। আর এই যে দেখো অবস্থা, ফাইনালি কি করে যাচ্ছে মুখ চোখ নিয়ে, মানে ওর যে কি অবস্থা হচ্ছে সে তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এই দেখো পুরো শরীরে আমি পুরো মাখিয়ে দিয়েছি। এবার স্নানের আগে মাখিয়েছি, তারপরে ধুয়ে দিই, আর কিছু সাবান টাবান দিই না। আর এখানে দেখো পুটকুলের জন্য আজকে বানিয়েছিলাম ঝুরি আলু ভাজা, আর হচ্ছে চিপস, আলুর চিপস, হোমমেড আলুর চিপস। বাইরের আলুর চিপসগুলো যতই ভাবো যে হচ্ছে ভালো, কিন্তু তাও বাড়িতে বানানো খাবারের আলাদাই একটা টেস্ট থাকে। তো সেই জন্যই ভাবি একটু ছুটির দিনগুলো থাকে ওর জন্য নতুন কিছু বানানোর। আর এই যে দেখো, এখানে হচ্ছে হাতিকে মাটিতে শুইয়ে দিয়েছে, ওর বালিশ কোল বালিশ সব নিয়ে এসে হাতিকে শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো আলুগুলো আমি আগেই ভালো করে জলে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের নিচে, আর পুরো ছাকা তেলে ভেজে এই যে আলুর চিপসের এই অবস্থা। দারুণ মুচমুচে হয়েছিল একদম, পুরো মানে বাইরের যে আলু চিপসগুলো পাওয়া যায় সেরকমই। লাস্টে আমি একটু বিট নুন আর একটু হালকা জিরে গুঁড়ো মিক্স করে নিয়েছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আর এই যে ঝুরি আলু ভাজাগুলো তো দারুণ মুচমুচে একদম, ও তো পুরো একদম মজা নিয়ে খেয়েছে। তো চলো আজকে এখানেই শেষ, আবার দেখা হবে, টাটা।